কল্পনা করুন একটি গাছ যার উপরে অনেক গাছ জন্মায়, এমন গাছ যা মাটি থেকে উঠে দাঁড়িয়ে আছে অনেকটা মানুষের হাতের তালুর মতো, আর সেই তালু থেকে সোজা উপরের দিকে বেড়ে উঠেছে কয়েক ডজন লম্বা সরু গাছ। শুনতে রূপকথার গল্পের মতো লাগছে, তাই না? কিন্তু এটি একেবারে বাস্তব। জাপানের কিতায়ামা অঞ্চলে এমন গাছ আপনি আজও দেখতে পাবেন। আজ থেকে ঠিক 600 বছর আগে চতুর্দশ শতাব্দীতে জাপানিরা আবিষ্কার করেছিল এক অভূতপূর্ব কৌশল, যার নাম দাইসুগি। এই শব্দের অর্থ হলো সিডার গাছের মঞ্চ বা প্ল্যাটফর্ম সিডার, যেন প্রকৃতি নিজেই তৈরি করেছে একটি জীবন্ত মঞ্চ যার উপর দাঁড়িয়ে আছে আরও অনেক প্রাণবন্ত গাছ। কিন্তু এই আশ্চর্য কৌশলের পেছনে রয়েছে এক চমকপ্রদ ইতিহাস। সেই সময় কিয়োটোর অভিজাত আর সামুরাইদের মধ্যে একটি বিশেষ স্থাপত্য শৈলীর জন্য প্রচণ্ড ভোগ ধরেছিল, যার নাম সুকিয়া জুকুরি। এই স্থাপত্যে প্রয়োজন ছিল একেবারে সোজা গিঁটমুক্ত কাঠের, কিন্তু সমস্যা ছিল এত চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত কাঠ পাওয়া যাচ্ছিল না। বিশেষ করে কিয়াতামা অঞ্চলে, যেটি কিয়োটোর উত্তরে পাহাড়ি এলাকায় অবস্থিত, এখানকার ভূমি এতটাই খাড়া আর পাথুরে যে নতুন গাছ লাগানো ছিল প্রায় অসম্ভব, আর তরুণ চারাগাছের সংখ্যাও ছিল খুবই কম। তখনই জাপানি বনকর্মীরা এক বিপ্লবী চিন্তা করলেন। তারা ভাবলেন, যদি গাছ না কেটে শুধু ছাঁটাই করে কাজ চালানো যায় তাহলে কেমন হবে। আর এই ভাবনা থেকেই জন্ম নিল দাইসুগি কৌশল। জাপানি সিডার গাছ, যাকে স্থানীয়ভাবে বলে সুগি, এই গাছেরই উপর প্রয়োগ করা হতো এই বিশেষ পদ্ধতি। প্রথমে একটি সুগি গাছকে মাত্র 1 মিটার উচ্চতায় কেটে ফেলা হতো। তারপর সেই কাটা অংশ থেকে অনেকগুলো নতুন কুশি গজাতো। কিন্তু এখানেই শেষ নয়, এরপর শুরু হতো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সেটি হলো যত্ন সহকারে ছাঁটাই। প্রতি 2 বছর অন্তর দক্ষ বনকর্মীরা হাতে করে এই কুশিগুলো ছাঁটাই করতেন। শুধুমাত্র সবচেয়ে উপরের ডালগুলো রেখে বাকি সবগুলো সরিয়ে দিতেন। এর ফলে কুশিগুলো একেবারে সোজা উপরের দিকে বেড়ে উঠত। কিন্তু কেন এই পদ্ধতি এত কার্যকরী? এর পেছনে রয়েছে প্রকৃতির এক অদ্ভুত বৈজ্ঞানিক রহস্য। যখন একটি গাছের মূল কাণ্ড কাটা হয়, তখন গাছটি মনে করে সে মারা যাচ্ছে। তখন বেঁচে থাকার তাগিদে সে তার সমস্ত শক্তি দিয়ে নতুন কুশি বের করে, আর সেই কুশিগুলো পুরানো গাছের শিকড় আর পুষ্টি ব্যবহার করে খুব দ্রুত বেড়ে ওঠে। এভাবে 20 বছর পর যখন এই কুশিগুলো কাটা হয়, তখন পুরানো গাছটি আবারও নতুন কুশি উৎপাদন করে। একটি মা গাছ এভাবে 200 থেকে 300 বছর পর্যন্ত কাঠ উৎপাদন করতে পারে, আর একসাথে প্রায় 100টি পর্যন্ত কুশি জন্মাতে পারে। মজার ব্যাপার হলো, দাইসুগি পদ্ধতিতে উৎপাদিত কাঠ সাধারণ কাঠ থেকে অনেক বেশি উন্নত। এই কাঠ স্বাভাবিক সিডার কাঠের চেয়ে 140% বেশি নমনীয় এবং 200% বেশি শক্ত ও টেকসই। কারণ এই কুশিগুলো দ্রুত বেড়ে ওঠে এবং একেবারে সোজা থাকে, তাই এতে কোনো গিঁট থাকে না। এই বিশেষ কাঠের ব্যবহার হতো জাপানি চা ঘরের ছাদে। একে বলা হতো তারুকি। চা ঘরের স্থাপত্যে এই কাঠের বিশেষ গুরুত্ব ছিল, কেননা এটি ছিল হালকা, মজবুত এবং টাইফুনের মতো প্রাকৃতিক দুর্যোগ সহ্য করতে পারত। আশ্চর্যের বিষয় হলো, দাইসুগি কৌশল শুধু জাপানেই সীমাবদ্ধ নয়। ইউরোপে একে বলা হয় কপিসিং বা পোলার্ডিং। প্রাচীন রোমেও এই ধরনের পদ্ধতি ব্যবহার করা হতো। ব্রিটেনে এই কৌশল 1000 বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু জাপানের দাইসুগি পদ্ধতি অন্য সবার থেকে আলাদা। এখানে শুধু কাঠ উৎপাদন নয়, পাশাপাশি একটি শিল্পকর্মও তৈরি হয়। প্রতিটি গাছ দেখতে হয় বিশাল বনসাই গাছের মতো, আর এই কৌশল রপ্ত করতে একজন বনকর্মীর লাগে কয়েক দশক। দুর্ভাগ্যের বিষয় হলো, আজকের যুগে দাইসুগি পদ্ধতির ব্যবহার অনেক কমে গেছে। আধুনিক যুগে দ্রুত কাঠের চাহিদা মেটাতে গিয়ে মানুষ সাধারণ পদ্ধতিতে পুরো গাছই কেটে ফেলে। বাণিজ্যিক কাঠ উৎপাদনে দাইসুগি পদ্ধতির তেমন কোনো আর ভূমিকা নেই। তবে এখনও কিয়াতামা অঞ্চলে কিছু পরিবার এই ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে। তারা শুধু কাঠ উৎপাদনের জন্য নয়, বরং বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্যও দাইসুগি গাছ তৈরি করে। আজ অনেক জাপানি বাগানে আপনি দাইসুগি গাছ দেখতে পাবেন, যা দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর। আজকের জলবায়ু পরিবর্তনের যুগে দাইসুগি পদ্ধতি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বিশ্বব্যাপী বন উজাড়ের যে ভয়াবহ চিত্র আমরা দেখেছি, তাতে এই প্রাচীন জাপানি কৌশল হতে পারে একটি টেকসই সমাধান। কারণ এই পদ্ধতিতে গাছের শিকড় অক্ষত থাকে, মাটির ক্ষয়রোধ হয়, আর কার্বন ডাই অক্সাইড শোষণের ক্ষমতাও বজায় থাকে। গবেষকদের মতে দাইসুগি পদ্ধতি আরও বিস্তৃত আকারে প্রয়োগ করা গেলে পৃথিবীর বন সংরক্ষণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়াও এই পদ্ধতি শুধু সিডার গাছে নয়, অন্যান্য গাছেও প্রয়োগ করা সম্ভব। আজ যখন আমরা প্লাস্টিক আর কৃত্রিম উপাদানে ভরা জগতে বাস করি,
তখন জাপানের এই 600 বছরের পুরানো কৌশল আমাদের শেখায় যে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখেও আমাদের প্রয়োজন মেটানো সম্ভব। দাইসুগি শুধু একটি বনায়ন কৌশল নয়, এটি একটি জীবন দর্শন, যেখানে মানুষ প্রকৃতিকে ধ্বংস না করে তার সাথে সহযোগিতা করে নিজের লক্ষ্য অর্জন করে। মনে রাখবেন, প্রতিটি গাছ যেমন একটি জীবন্ত উদ্ভিদ, তেমনি আমাদের পৃথিবীও একটি জীবন্ত গ্রহ। দাইসুগি পদ্ধতি আমাদের দেখিয়ে দেয় যে ধৈর্য, যত্ন আর বুদ্ধিমত্তার সাহায্যে আমরা প্রকৃতির সাথে একসাথে বেঁচে থাকতে পারি, আর হয়তো এভাবেই আমরা তৈরি করতে পারি একটি টেকসই ভবিষ্যৎ।